ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো নাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মাছগুলো হচ্ছে অনেকগুলো, দেখেন চিংড়ি যেগুলো আছে কিনে আছি। এখন ঠকছি কিনা আল্লাহই জানে, আমার মনে হয় না ঠকছি, আমার মনে হয় আরো জিতছি আমি। এই সব মাছগুলো কিনছি হচ্ছে 1500 টাকায়। এটা কেজি হচ্ছে 780 টাকা করে নিছে। তো 1500 টাকা, না 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 1500 টাকার মাছ আছে। এখন কত হচ্ছে, কয় পিস আছে মাছের সাইজ কিন্তু একেবারে খারাপ না, সবই এক সাইজেরই। এই যে এই সাইজ, হ্যাঁ কতটুকু আমি একটু আঙুল দিয়ে দেখাই তাহলে তো বুঝবেন আপনারা। হ্যাঁ ধরো তো সোজা করে একটু, এই এতটুকু। আসো দেখি কয় পিস পাইলাম 1500 টাকায়, তাহলে তো বোঝা যাবে। আসো, কি আসছে বাবা? ট্রাক্টর। গুনুক, গুনে ফেলুক। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 27 28 29 30 31। তো 31টা চিংড়ি মাছ পাইছি আলহামদুলিল্লাহ। তা আপনারা একটু বলবেন, যারা বাজার করেন তা তো জানেনই। তো সাইজ তো দেখলেন, তো এই অনুযায়ী আমার মনে হয় যে ঠকি নাই। আপনারা কি বলেন? আমার মনে হয় জিতছি আরও, কারণ এমনিতে কিন্তু ছোটো যে চিংড়ি, আমরা ছোটো চিংড়ি খাই না তরকারির মধ্যে দিয়ে, সেই চিংড়ির দামই কিন্তু 600-700 টাকা কেজি মাঝে মাঝে হয়ে যায়। 600 টাকা তো নর্মাল কেজি থাকি অ্যাভারেজে প্রায় প্রতিদিনই। তো সেই হিসাবে তো এটা ভালো হওয়ার কথা, তাই না? আপনারা তো জানেনই চিংড়ি মাছের মধ্যে হচ্ছে বিশেষ কিছু জায়গায় হচ্ছে ময়লা থাকে, যেগুলো অনেকে হয়তো জানেও না। তো ওই ময়লাগুলো পরিষ্কার না করলে কিন্তু এর মধ্যে একটা হচ্ছে মাথায়, আর একটা হচ্ছে আর একটা জায়গা আছে, এই হচ্ছে মাথারটা। পাশে অন্য জায়গায় রাখো, অন্য সাইডে রাখা লাগবে কেন? আর একটা হচ্ছে এই যে পিঠের উপরে। এই দুইটা হচ্ছে ময়লা। এগুলো হচ্ছে চিংড়ি মাছ। কি করবো তুমি? চিংড়ি মাছ খেলে না বাবা, এটা তো খাবা তুমি। কথা হচ্ছে বাবা, আমরা কি রান্না করবো? আমরা কি আজকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো নাকি ভুনা করবো বলো তো? ভুনা করবো নাকি মালাইকারি রান্না করবো? মালাইকারি নাকি ভুনা? আমরা আমি বলছি ভুনা, তাহলে ভুনাই করো। আর কি করবা? মালাইকারি কি জানো? দুধ দিয়ে রান্না করে। কি? চিংড়ি। চিংড়ি। হ্যাঁ, এই চিংড়ি দুধ দিয়ে রান্না করে, সেটা হচ্ছে মালাইকারি। সেটা কি করবো? সেটা পোলাও দিয়ে খেতে হয়, স্বাদ লাগে, স্বাদ লাগে। যেটা বাদ দেখতে ওইটাই খাবো। আমার বাবা তো এবারও সেই ভুনার পক্ষে চলে গেল। আচ্ছা ঠিক আছে, বাদ দিয়ে খেতে হয়, সেটাই করবো। আমি একদিন খারাকাল গেছিলাম, তখন তোমার কাছ থেকে চিনেছি। এখন তুমি আমার কোলে আসবা, তাহলেই আমি খুশি হব। না আমার বিছমিছ নাচো, আমার কোলে আসো, তারপরে দেখ আমার বিছমিছ নাচো না তো। আমাকে বড় একটা চুমু দাও, না আমি তোমাকে একটা দেই। দাও। আর আছে, তুমি কিছু বলো। বলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা অসুস্থ সবাই, ঠান্ডা লাগছে। মাম্মু অসুস্থ না, কিন্তু আমরা সবাই আমরা অসুস্থ, আমরা দুইজনে অসুস্থ। দোয়া করবেন, দোয়া করবেন। বাবা সুন্দরী,
এটা তাকাও, মাম্মা কি সুন্দর হয়ে গেল বাবা, বেশি বেশি বলো মাশাআল্লাহ। ছবি তুলবা মাম্মার? আচ্ছা তুললো। আচ্ছা আজকে আমরা দুপুরবেলা রান্না করতে পারি নাই, কারণ একটু সমস্যা ছিল। তো দুপুরবেলা হচ্ছে আমরা লাউ চিংড়ি রান্না করছিলাম। তো এখন হচ্ছে এটা আমাদের হাংরি বালকের ভিডিওর জন্য রান্না করবো ইনশাআল্লাহ। আর কিছু চিংড়ি রেখে দিয়েছি, ওটা একটা স্পেশাল খাবার খাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আপনাদের অনেক পছন্দ হয়েছে, আপনারাও কমেন্ট করছেন ভাইয়া এটা কিভাবে করছেন, এটা আবার দেখাবো করে ইনশাআল্লাহ, সেজন্য অর্ধেক রেখে দিছি। তো আজকে হচ্ছে জাস্ট এটা বোনা হবে, কারণ বোনা খেতে চেয়েছে কে? এই ব্যক্তি। মামার ছবি তুলেছ? অসাধারণ ছবি উঠেছে, দেখেন আপনারা, নুরজানা দেখাই যায় না। আবার তোলো, আবার তোলো। উপরে তাকান, ফটোশুট করে ইব্রাহিম, দেখেন ক্যামেরাম্যান। দেখো একটু দিয়া, এক আপু বললো যে হলুদ দিলে নাকি আর ছিটে না। তো নুরজান প্রশ্ন হচ্ছে যে হলুদ কি তাহলে পুড়ে যাবে না তেলের মধ্যে? সেটাও তো একটা কথা। নাড়া দাও, নাড়া দিয়ে তারপর দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। প্রশ্নের উত্তরটা দিয়ে, হলুদ কি পুড়ে যাবে না? আমার ছবি তোলো, আমার ছবি তোলো, আমার ছবি তুলবা। তুলবো তুলবো। ও চিংড়ির ভাজলো যে গ্রান আছে না ভাই, ওই গ্রানটা আসতেছে। হ্যাঁ, আপনারা মেলায় গেলে দেখবেন যে একটা চিংড়ির মাথা ভাজা পাওয়া যায়, ওইটা আমার অনেক পছন্দ। যদি ওটা অত স্বাস্থ্যকর না খাবারটা, কিন্তু খেতে অনেক মজা। ওটা বাসায় কেমনে করে? বাসায় কেউ কখনো করছেন? একটু কমেন্ট করে জানেন তো। ওটা সেই লাগে আমার কাছে, ওটা ঘ্রাণই আলাদা। সেই ঘ্রাণটা এইমাত্র পাইলাম আর কি। আমার কিন্তু কলা পছন্দ না, শুধু আমার শরীর পছন্দ। আচ্ছা, শরীরই তোমাকে দিব। ইব্রাহিমের চিংড়ির কল্লা পছন্দ না, শরীর পছন্দ, বডি বডি, মানে মাংস পছন্দ। আল্লাহ, মানে মশলা কষায় জলের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন হচ্ছে চিংড়িগুলো দিয়ে দিব। দাও, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, আরো ভিতরে আনো একটু সাইডে। হ্যাঁ দাও। একবার কষায় মানে জল টানে নিব, কষা কষা নিয়ে যাবো উপরে। হ্যাঁ ইনশাল্লাহ। আমার তো মনে হচ্ছে একটা উড়ে খাইয়েলেই, আমার মনে চায় চাই না থাক ওটা আবার। হ্যাঁ, মানে পরে আবার খাইতে ইয়ে হবে না, মানে প্রচণ্ড ক্ষুদাটা থাকবে না আর কি। হ্যাঁ, মানে এখন একবার প্রচণ্ড ক্ষুদা আছে। হ্যাঁ একটু ডেকে দাও, একটু ডেকে দাও। ধন্যবাদ রেডি করছো? ধন্যবাদ রেডি করো, ধন্যবাদ দিলে একটা ফ্লেভার আসবে অন্যরকম ইনশাল্লাহ। আসলে সত্যি কথা কি দেখেন, এই ভিডিও ছাড়া আসলে ওরকম অথবা কোনো মেহমান না আসলে এরকম খাওয়া হয় না, মানে গলদা চিংড়ি। হ্যাঁ, আমরা যদি এটা গলদা বলি না, এটা বলি শলা চিংড়ি। শলা বলা হয় কেন বলেন তো? ওই যে হলা চিংড়ি, মানে এটা কারণ কি, মানে ওই যে ইগুলা মানে ওদের হ্যাঁ, মানে এই যে পা, হাত পা থাকে না মুরগির, ওগুলার শলার মতো দেখতে। তো এই জন্য হয়তো বা আমি জানি না, শলা চিংড়ি বা হলা চিংড়ি বলে আমাদের বরিশালে। তো ওটার নাম যে গলদা, এটা আমি নিজেও জানতাম না, সত্য কথা। আমি অনেক দিন আমি জানতাম না, আমি মনে করছি গলদা একটা চিংড়ি আর শলা চিংড়ি তো আলাদা একটা চিংড়ি। হ্যাঁ, কিন্তু এখন জানি যে শলা চিংড়ি, গলদা চিংড়ি একটা, বাগদা চিংড়ি একটা। আল্লাহ, দেখেন পুরা ফুটতেছে ঠিক মতো। দাও, ধনেপাতাটা দিয়ে দাও, তাহলে ধনেপাতাটা একবারে মিশে যাবে সব কিছুর সাথে। আমার মনে হয় কম দামই পাইছে, বুঝছো, মানে তো 780 টাকা। আমি 700 টাকা কিনতেছিলাম, কিন্তু লোকটা দেয় নাই। আর এই চিংড়িটা 1500 দাম না, যদি চিংড়ি মাছ আমরা আনি না, ওই আনতে হলে আমরা অনেক টিপে তিন না কি ছোট চিংড়ি। ছোট চিংড়ি যদি, আর ছোট চিংড়ি এই চিংড়ি কি এক না, নুরজান মিলাইতেছে মানে ওই গুড়া চিংড়ির সাথে। খাইলাম শেষ। ওটাই তো, এটা কি প্রতিদিন খাওয়ার জিনিস? এটা কি সম্ভব? সবকিছু দিয়ে খাইতে পারতাম। এটা সম্ভব হয়তো যারা অনেক বড় লোক, তাও কি প্রতিদিন খায় কেউ, তাই না? সত্যি কথা, এটা খাইতে মনে চাইলেও খাইতে পারি না, এটা খালি ভিডিওর জন্যই খাওয়া হয়।
এটা এটা অস্বীকার করতে মানে স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। মাশাল্লাহ, কি চাও কি চাও? চিংড়ি চাই, চিংড়ি। আব্দুল্লার জন্য চিংড়ি উঠাইছে একটা, এখন সেই চিংড়ির জন্য মাশাল ছোট্ট মুসো কান্না করে ঘুম দিয়ে উঠছে। কি করবো কি করবো? এই যে রান্না হয়ে গেছে, একবারে কষায় নিয়েছে। এটা কালার যদি এরকম না, মানে কাঁচা লাইট নিয়েছি তো এই জন্য এরকম দেখা যেতেছে আর কি। সেই রান্না হয়েছে আলহামদুলিল্লাহ, একবারে কষা কষা করে ফেলছি। তো ঝোল দেখি আপনারা বুঝতে পারতেছেন আসল কালার কি দেখানো সম্ভব? না, সম্ভব না। এটা কালারটা কেমন আমি দেখাই আপনাদেরকে। এই হচ্ছে এটার আসল কালার। এই যে আমার বাবাকে দিছি, বাবা খাইতেছিল। বাবা বিসমিল্লাহ, তুমি খাও, আবার আমি খেতেছে। আমাদের তো অনেকেই আলহামদুলিল্লাহ ভিডিও দেখেন, তো অনেকেই বলেন ভাইয়া আমার নামটা নেবেন বা আমার বাবুর নামটা নেবেন। আসলে সবসময় তো খেয়াল থাকে না আসলে। হ্যাঁ, তো এক আপু হচ্ছে, আপু তারপরে তার শাশুড়ি আন্টি, তারপর ওদের বাবু, হ্যাঁ সবাই মিলে আমাদের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ। পুরান ঢাকা থাকে তো। ওদের বাবুর নাম হচ্ছে সায়রা, নায়রা আর হচ্ছে লাইজ। হ্যাঁ, তো বাবু তোমরা ভিডিও দেখো আর আমার জন্য দোয়া করো। হ্যাঁ, তোমার জন্য দোয়া করে আল্লাহ তোমাদেরকে মানুষের মতো মানুষ করুক। আল্লাহ যেন তোমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসাবে কবুল করে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবা। হ্যাঁ, আর আপু তারপর আন্টি দোয়া করেন আমাদের জন্য। দেখি রিজিকে আছে কিনা। বিসমিল্লাহ। না, পাকা নাই। কেন জান এই যে একটা রাখছে, এটা কি করছো? খাইছো? তোর মধ্যে রাখছে, দেও না। কেমন কথা, একটা সিরে নিয়া। না আমি খাইনি। গাছ পাকাটা খাইতে গেলে তো অনেক দেরি হইব। আর গাছ পাতা যে মিষ্টি লাগছিল ওরে বাবা। তারপরও এই দুইটা রেখে দিই, রেখে দিলে পাইকে যাবে। বাবা কি পরিমাণে কুয়াশা এগুলোতে।